যাবতীয় গন্ডগোল, যাবতীয় আগুন তা যে একেবারে গুজবের উপর নির্ভর করে তা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। খুন হননি বেলডাঙ্গা পরিযায়ী শ্রমিক, ময়নাতদন্তের রিপোর্টে জানায় ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে তদন্ত করছে মুর্শিদাবাদ পুলিশও। প্রাথমিক তদন্ত বলছে খুন নয়, আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টও বলছে খুন নয়, এমনটাই সূত্রের খবর। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। বাঙালি বলে খুন, এ তত্ত্ব খারিজ করে দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের ঘর থেকে ঝুলন্ত অবস্থা দেহ উদ্ধার হয়েছে, গলায় ফাঁস লাগানোর ফলেই মৃত্যু, সূত্রের খবর, এমনটাই উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। ইচ্ছে করেই তাহলে খুনের গুজব ছড়ানো হয়েছে। কারা উস্কানি দিয়েছে, কারা গুজব ছড়িয়েছে, কারা বেলডাঙ্গা অশান্ত করার চেষ্টা করেছে? প্রতিবেশীরা, পালামুয়ে যে প্রতিবেশীরা রয়েছেন সেই প্রতিবেশীরাও তো বলছেন যে কোনো ধরনের রক্ত দেখতে পাওয়া যায়নি, জিপটুকু শুধু বেরিয়েছিল, কোনো গণপিটুনির ঘটনাই নেই। শুনুন একবার পালামুতে বাকি বাঙালি শ্রমিক যারা এই আলাউদ্দিনের প্রতিবেশী তারা কি বলছেন। তারাও তো বাঙালি, সেখানেই রয়েছেন, শুনুন একবার। না না স্যার, ওকে আমি নিজে হাতে আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা পাথর পাইনি, না পাইনি। আমরা মারের রক্ত রক্ত না 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 আমরা কোনো জিনিস পাইনি, ব্লাড ফ্লাড কোনো জিনিস না। সেরকম জবানটা বেরিয়ে গিয়েছিল, পাটা কুকুরে চলে যাবো, আর ও পুরো সব ক্যাঙ্গুরি মেঙ্গুরি হয়ে গেছিল। কিন্তু এরকম ভাবে বেরিয়েছিল। আমাদের বাঙালি যেটা রটেছে সেটা স্যার একদম সরাসরি গল্লব আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে। কথা শেষ করে দিলে আবার কেন শেষ করে দেবে কেন? এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। মুটো কুঁকুর ছিল, বললো ষাট করো, ষাট করেছি। আমাদেরকে যেটুকু হুকুমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি। শুনলেন, প্রতিবেশীরা পরিষ্কার বলছেন প্রশাসনের সামনেই তো আমরা দেহ নামিয়েছি, জিভ বেরিয়েছিল, কোনো রক্তচিহ্ন ছিল না, মারধরের কোনো চিহ্নও ছিল না। এমনকি আলাউদ্দিনের ভাই এরশাদ শেখ সেও বলছে কোনো অশান্তির কথাই তো আমরা জানি না, কোনো গণপিটুনি কেন, কোনো ধরনের কোনো কারোর সঙ্গে মারপিট হচ্ছে তেমনটাও জানেন না তারা। শুনুন এরশাদ শেখের বক্তব্য। ওর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহে বলতে পারো? সন্দেহ ফন্দেহ আমাদের কাছে কার নাই। সন্দেহ কিসের করবো, আমরা তো দূরে থাকি, এসে সবাই public কোনো অনুমান দিকে- করেছো বা ও কোনো না, সেগুলো আমার আন্দাজ নাই, ওগুলো আমার আন্দাজ নাই। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, একটা জিনিস খুব ভালো রকম পরিষ্কার হয়ে যাচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট থেকে, প্রতিবেশীদের বক্তব্য থেকে, এরশাদ শেখের বক্তব্য থেকে, গণপিটুনির চিহ্ন মাত্র ছিল না। কিন্তু তাহলে বেলডাঙ্গা জ্বলল কাদের উস্কানিতে কেন? একেবারেই দেখো যে এই যে বেলডাঙ্গা দিন দিন থেকে জ্বললো তার পেছনে কাদের মদত রয়েছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে পোস্টমর্টমের যে রিপোর্ট এসেছে সেই পোস্টমর্টমের রিপোর্টে কোনো জায়গাতে কিন্তু খুনের কোনো রকম কথা কিন্তু লেখা নেই, অর্থাৎ দেহে আঘাতের চিহ্ন যে রয়েছে এমন কথা কোথাও লেখা নেই পোস্টমর্টম রিপোর্টে। সেই দিক থেকে পুলিশ কিন্তু একেবারে নিশ্চিত হতে পেরেছে যে এই গোটা ঘটনাটা কিন্তু নিছকে আত্মহত্যা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং স্থানীয় এবং এই যে ঝাড়খণ্ডে এই আলাউদ্দিনের যে ভাই রয়েছে, চাচাতো ভাই এরশাদ শেখ, পাশাপাশি সেখানকার যারা প্রতিবেশীরা রয়েছে তারা যেটা বলছেন যে খুনের কোনো কারণ কিন্তু সেখানে নেই, এমন কিন্তু একেবারে স্পষ্টত তিনি জানাচ্ছেন। ইতিমধ্যে বেলডাঙ্গার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন হাসানুজ্জামান শেখ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে এই ঘটনাটার পেছনে কিন্তু রাজনৈতিক মদত রয়েছে, রাজনৈতিক মদতে এই গোটা ঘটনাটাকে করিয়ে একেবারে উস্কানি দিয়ে এবং এই যে 3 দিন ধরে বেলডাঙ্গা জ্বলল তার পেছনে রাজনৈতিক মদত রয়েছে বলে স্পষ্টত কিন্তু জানাচ্ছেন বেলডাঙ্গা তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ। স্বাভাবিকভাবেই এই বক্তব্য সামনে আসার পরে ইতিমধ্যে আবারও নতুন করে একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। তাহলে কি উদ্দেশ্যে এই ঘটনাটাকে করানো হলো, এই প্রশ্ন কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে। পাশাপাশি পুলিশ সূত্রে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, যে ঘর থেকে আলাউদ্দিন শেখের দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের দরজাও কিন্তু ভেতর দিক থেকে লক করা ছিল, ফলত সেখানে কোনোভাবে বাইরের কোনো দুষ্কৃতীরা আসেনি। সেখানকার যে সিসিটিভি ফুটেজ
রয়েছে, পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখে পুলিশ আধিকারিকেরা নিশ্চিত হতে পেরেছেন বাইরে থেকে কোনো দুষ্কৃতী বা বাইরে থেকে অজ্ঞাত পরিচয় কারোর কিন্তু সেখানে আসা যাওয়া কিন্তু চোখে পড়েনি। ফলত বাড়ির মধ্যে ঘরের মধ্যে থেকে যে ঝুলন্ত দেহ আলাউদ্দিনের উদ্ধার হয়েছে সেটা নিছকই আত্মহত্যা, মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ আধিকারিকেরা জানাচ্ছেন। এই মুহূর্তে বেলডাঙ্গায় রয়েছে, স্বাভাবিক এখন পর্যন্ত কিন্তু রয়েছে। যে জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হয়েছিল সেই জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়েছে, যে রেল স্তব্ধ হয়ে গিয়েছিল সেই রেল যাতায়াত শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই যে 3 দিন থেকে বেলডাঙ্গা জ্বলল এর পেছনে কারা রয়েছে? তৃণমূলের বিধায়ক সাফ জানিয়ে দিলেন রাজনৈতিক মদতে গোটা ঘটনাটা ঘটেছে। সমাদৃতা সঙ্গে থাকো ইন্দ্রাশিস। বিধায়ক আখরুজ্জামান তিনি কি বলছেন আমরা মাফ করবেন, বিধায়ক হাসানুজ্জামান তিনি কি বলছেন আমরা শুনে নেব। একদম পলিটিক্যাল কারণ, তার কারণ সেই দিন আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ তিনি বহরমপুরে প্রোগ্রাম ছিল। সকাল থেকেই একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল যে বেলডাঙ্গা কিছু করে এটাকে আটকে দিতে হবে। যে সব থেকে কাছাকাছি হচ্ছে বেলডাঙ্গা বিধানসভা এবং রেজিনগর, এখান থেকে বেশি মানুষ যাওয়ার কথা ছিল। প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেদিন। এবং আপনারা দেখা গেছে সেখানে নতুন দলের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তিনি ফুটেজ খাওয়ার জন্য সেখানে যেই থামতে হবে করতে হবে করে কিন্তু বেরিয়ে চলে গেলেন। তারপরে কিন্তু ভাঙচুর হলো, উনি বেরিয়ে যাওয়ার পর ভাঙচুর শুরু হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে এখানে ল অর্ডার যেটা ছিল সেটা ভেঙে কে গেছেন। উনি দেখেন যেখানে যেখানে তিনি রাজনীতি করেছেন কাউকে শান্তিতে রাখেননি। দলের একটা চেয়ারম্যান, তার মুখ হবে স্বচ্ছ এবং তার কাজ হবে নতুন দল যখন গড়েছেন যে এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি রাখা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি হিংসার রাজনীতিতে নেমেছেন। মানে ওই ভিতর থেকে হুমায়ুন সাহেবের উঠছিল, স্লোগান উঠছিল যে হুমায়ুন কবির জিন্দাবাদ, এবং সেটা তো উনিই তৈরি করেছেন। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ হাসানুজ্জামানের, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন হুমায়ুন কবির। যখন দেখছে বেলডাঙ্গা উত্তাল, 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? সেই দিন কেন রাজ্য সরকার, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয় তখন হিমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়, আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না যেটা সুসাইড কেস, এটা কোনো রকম মার্ডার না? তাহলে তো এত কিছু ঘটতো না। মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে, আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে, যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে। এরা আতঙ্কে এখন, ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।